বাড়ির কিউট কিউট দুষ্টু মিষ্টি বউগুলা কই, আপুগুলা কই, যারা বর খেতে বসে আর পাশে বসে পড়ে গল্প করো, বর যতক্ষণ খায় পাশে বসে থাকো। তো সকালবেলা ফজরের নামাজের পরে আর ঘুম আসতেছিল না, কিছু ভালো লাগতেছিল না, তো একটু পরে রান্নাবান্নাই করতে হবে, তো রান্নাবান্নাগুলো সেরে নিলাম। আর বর রেডি হয়ে বসে গেছে খেতে, কারণ তার অফিসের 15 মিনিট আগে সে উঠে তাড়াতাড়ি করে রোবটের মতো কাজ করে, তাড়াতাড়ি করে রেডি হয়, রেডি হয়ে শুধু বলে আমার ভাত রেডি তো, আমার ভাত রেডি তো। তো আমি তার আগেই রেডি করে বসে থাকি, তো ওর জন্য আমি একটু ভর্তা বানাই দিছি, তার সাথে একটু পটল ভাজা করছি, আর একটু মুরগির মাংস আর একটু মাছ রান্না করে নিছি, কারণ দুপুরবেলা এখন রান্না করে ঢোকাই যায় না, এত গরম। তার জন্য সকালবেলা রান্নাবান্না করে ফেলি আর বিকালবেলা রান্নাবান্না করি। জামাইয়ের মতো কার কার বদ অভ্যাস আছে, সে গুছায় শুধু বলে আমার নাস্তা রেডি হয়েছে, আমার নাস্তা রেডি করছো, কই আমার নাস্তা কই, আমার নাস্তা কই। প্রতিদিন নাস্তার জন্য সমস্যা, আবার যদি রান্নাও করি তার খেতে লেট হলে সমস্যা। সব দোষ হচ্ছে বউদের। তো সে ভালোই দুষ্টু মিষ্টি গল্প করে আর খায়। খেতে খেতে যেই আমি কোনো মাছের মাথা তুলে দিই বা কিছু তুলে দিই, অমনি তার চোখ গরম হয়ে যায়, আর যে কত কিছু বলে যে আজও আমার অফিসে যেতে লেট হবে, আমার এমনিই সময় নেই, আমি সবার লাস্টে ঢুকি, তো আজও আমার লেট হবে, আর ভাল লাগে না। তোমাকে কে রান্না করতে বলে, কে তোমাকে আমাকে বসায় পড়ে খাওয়াতে বলে, প্রতিদিন এই খাওয়ার জন্য আমার লেট হয়ে যায়। মানে বেশি ভালোবাসাও সমস্যা, ভালোবেসে তার জন্য রান্না করলাম সেটাও সমস্যা, আবার নাস্তা না করে গেলে আমার মাথায় টেনশন হয় কি খায় না খায়। তোর খেয়ে যায় না এমন খুব কমই দিন আছে, মনে হয় 1-2 দিন হবে, তো প্রতিদিনই সে খেয়ে যায়। তো আবার কি সমস্যা, আমি যা যা রান্না করি সব টেস্ট করতে হবে, তারপরে তার খাওয়া থেকে উঠতে হবে, এই হচ্ছে আরেক সমস্যা। কারণ আমি কষ্ট করে রানবো, সে খাবে না, না খেয়ে চলে যাবে, তাহলে আমার রান্না করে লাভ হলো কি। তো আমি বসাই পরে আগে খাওয়াই, তারপরে ওখান থেকে উঠাই। মানে আর কি জ্বালাই। তো এইটুকু জ্বালা তার সহ্য করতেই হয় প্রতিদিন। আর হচ্ছে সে তো সেই রেগে যায় আর খায়, যে হচ্ছে আমার অফিসের লেট হয়ে যায়, তো পেট ভরে খেয়ে গেলে আমার ভীষণ রকম ভাল লাগে, যে হ্যাঁ আর টেনশন নেই, কারণ অফিসে খাবে সেই লাঞ্চের টাইম, এতক্ষণ সে কীভাবে কাজ করবে অফিসে, যে যদি পেটই ভরা না থাকে। তো এই হচ্ছে আমাদের সকালের কাহিনী। প্রতিদিন ভালো গল্প করতে করতে বরের সাথে এই যে ঝগড়া লেগে যায় এই খাওয়া নিয়ে।